morning guys, welcome back to my YouTube channel and welcome back to my new vlog. আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে লাস্ট ফ্রাইডে ব্লগ। ইয়েস, লাস্ট 26শে এপ্রিলের ব্লগ। আর কি চমকে গেলে তোমরা, সকাল সকাল আমাকে দেখছো গাড়ি পরিষ্কার করতে, যেটা কোনোদিনও এর আগে হয়নি। না ব্লগের জন্য তোমাদের দেখাবো বলে যে করছি ঠিক সেটা না, আসলে আজকের একটা স্পেশাল দিন। আজ হচ্ছে আমাদের এই যে এখন যে গাড়িটা দেখছো এটা তো স্মার্টি, এটা তো আমাদের সবচেয়ে স্পেশাল গাড়ি। কিন্তু এরপরে যাকে দেখাবো তোমাদের জ্যাপ মানে জেট, মানে জ্যাপের আর কি ডাকনাম হচ্ছে জেট, আমার বড় ছেলের দেওয়া। তো আমি অবশ্য জ্যাপ করেই ডাকি, মানে আমাদের জেনের আজকের বার্থডে। ইয়েস, আর তোমরা তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানোই যে আমরা আমাদের 4জনার না, মাকে নিয়ে 5জনার বার্থডে যেমন সেলিব্রেট করি, ঠিক সেম ভাবে আমরা আমাদের গাড়িগুলোকেও আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি এবং ওদের বার্থডেও, মানে ওরা যেদিন আমাদের কাছে এসেছিল, আমাদের ফ্যামিলির মেম্বার হয়েছিল, সেই দিনটাকে আমরা ওদের বার্থডে হিসাবে প্রত্যেকটা গাড়ির কিন্তু সেলিব্রেট করি। তো সেই রকমই আজকের দিনে তাও হয়ে গেল 7-8 বছর তো হয়েই গেছে জ্যাপ আমাদের বাড়ি এসেছিল। তো দেখো এই যে এতক্ষণ বলছিলাম না জ্যাপের কথা, সেই জ্যাপ। হ্যাঁ, ওকে কিন্তু আমার বড় ছেলে জ্যাপ নামটা আগে দিয়েছিল, তারপর চেঞ্জ করে আবার জেট বলে ডাকে, কিন্তু আমি কিন্তু সেই জ্যাপ বলেই ডাকি। এটা তোমাদের বলে দিলাম, কেন বললাম বলো তো, কারণটা বুঝতে পারবে কিছুক্ষণ পর। তো সকাল সকাল আজকের আমার কি মাথায় ভূত চাপলো যে আজকের আমি এই নতুন এই যে কার স্প্রে মেশিনটা, মানে কার ওয়াশ, এই যে স্প্রেটা কেনা হয়েছে, কার ওয়াশ মেশিনটা আর কি কেনা হয়েছে, এটা দিয়ে আমি আজকে ওদেরকে একটু ওয়াশ করব। আর সত্যি বন্ধুরা, মানে এটা এত ভালো জিনিস, তোমাদের মানে যারা আর কি বাড়িতে গাড়ি ইউজ করো, নিজেরাই আর কি এরকম গাড়ি ধোয়া টোয়া করতে পছন্দ করো, তারা এই মেশিনটা কিন্তু কিনে নিতে পারো। আমরা অনলাইন কিনেছিলাম। আর এইটা দেখো কার পলিশ, এই ব্র্যান্ডের কোটিং আমরা ইউজ করি, মানে আমার বড় ছেলে ইউজ করে আর কি। আজ তো আমার মাথায় পাগলামো চেপেছে যে আমি করব, তো ওই করবে এখন, এটা কোটিংটা ওই করবে অবশ্য। তো চলো এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো যেটা তোমাদের বলছিলাম যে ওই যে কার ওয়াশ করার যে মেশিনটা স্প্রে দেখছিলে তোমরা প্রথমে একবারে ব্লগের শুরুতে তোমাদের দেখালাম, যেটা দিয়ে জল মানে জলের মধ্যে কার ফোম ওয়াশ করার মেশিন আর কি, ওর মধ্যে আর কি মিক্সচার মিশিয়ে কার ওয়াশ করা যায় এবং সেটা ফোম ওয়াশ হয়, কার ফোম ওয়াশ মেশিন। ওটা কিন্তু দুর্ধর্ষ মেশিন। না এটা কোনো মানে পেড প্রমোশন ভিডিও বলে মনে করো না কেউ, আবার আমি নিজে ইউজ করছি তো আমরা, সেই হিসাবে তোমাদেরকে এই মেশিনটার কথা বললাম। দারুণ মেশিন, দারুণ জাস্ট ফাটাফাটি। তোমরা যারা এরকম বাড়িতে ইউজ করতে, মানে নিজেরা ইউজ করতে চাও, আমার হাত, এটা কিন্তু গাড়ির মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ। হাই, দেখো কমপ্লিট পুরোপুরি ফোম ওয়াশ করার পর তারপরে সেরামিক কোটিং করা হলো। এখন গাড়ি পুরো চমকাচ্ছে একবারে। এটা হচ্ছে স্মার্টি করা হলো এখন ফার্স্টে, এরপরে করা হবে জ্যাপকে। তো দেখে বুঝতেই পারছো কতটা ডিফারেন্স। আর
এই দেখো স্মার্টির জন্য এই কাস্টম টেল ল্যাম্পটা আমার বড় ছেলে স্পেশাল অর্ডার দিয়ে কিন্তু আনিয়েছে। ওর অনেক দিনের এটা মানে শখ ছিল এরকম একটা গাড়ির ব্যাকলাইট আনবে, তো এতদিনে এনেছে। এবার দেখো গাড়ি ধোয়া মোছা পলিশ টলিশ হয়ে গেছে, চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে দেখো এই যে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। গতকাল রাত্রে আমি এই যে তরকার ডাল যেটা হয় না, মানে গোটা মুগ, সেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, গোটা মুগ, হ্যাঁ, তো সেটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি বানাবো চিলা, কিছুই না, খুবই সহজ এবং কিন্তু রেসিপিটা ভীষণ মানে উপকারী, ভীষণ স্বাস্থ্যকর। কারণ এই মুগ ডালের মধ্যে আমি এখন দিলাম ওটস, আর দিয়ে এবার আমি একটা খুব থিকও না আবার খুব থিনও না, একটা মোটামুটি গাঢ় একটা পেস্ট বানাবো। এই পেস্টটা হয়ে গেলে তার মধ্যে আমি জাস্ট দেব কি একটু পেঁয়াজ কুচি, একটু লবণ, আর চাইলে তোমরা লঙ্কাও দিতে পারো, আমি লঙ্কাও দিতে বাচ্চাদের টিফিন নিয়ে বা বিকেলে স্ন্যাক্স আইটেম খাওয়ানো নিয়ে কিন্তু ভীষণ ঝামেলা করতে হয় আমাদের। এইভাবে বানিয়ে দেখবে, এত হেলদি একটা খাবার এবং এত টেস্টি, সঙ্গে হেলদি প্লাস টেস্টি খাবার বাচ্চাদের সামনে দিলে কিন্তু ঝটপট করে তারা খেয়ে নেবে। একবার আমার কথা শুনে বানিয়ে তোমরা দেখো, আর সঙ্গে একটু জাস্ট সস দিয়ে দেবে, ব্যাস। আর চাইলে তোমরা এটা ওদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারো। আর তেলও খুব সামান্যই লাগে, খুব সামান্য তেলে কিন্তু এটা মানে ফ্রাই হয়ে যায় দুপিটি ভালো করে। তো দেখো আমার গোটা মুগ আর ওটসের চিলা রেডি। এখন এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আজকের ব্রেকফাস্টটাই শুধু ঘরে বানালাম, বাকি লাঞ্চ থেকে শুরু করে ডিনার পর্যন্ত সবই বাইরে। আর দেখো আমি যতক্ষণ ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ততক্ষণ আমার বড় ছেলে এইখানে এই জেন গাড়িটাকে গুছিয়ে মানে পলিশ টলিশ করে পুরো বেলুন টেলুন দিয়ে পুরো সাজিয়ে রেডি করে নিয়েছে। এটা একবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগছে দেখে নাও। তো আমাদের জ্যাপকে আজকের বার্থডে বয়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। দুপুরের লাঞ্চের সময় আবার তোমাদের সঙ্গে দেখা করছি।
আর হ্যাঁ, আজকে কিন্তু আমার আরো একটা আনন্দের দিন। কেন বলো তো? কারণটা এখন বলবো না, আর একটু ওয়েট করো, দেখতে পাবে। গুড আফটারনুন গাইস। আজকের ব্লগ তো সকাল থেকে শুরুই করে দিয়েছি। তো দেখো এখন আমাদের লাঞ্চ চলে আসছে। জানোই তো তোমরা, বার্থডে সেলিব্রেশন আজকের আমাদের জ্যাপের। দাঁড়াওটা, এই যে ব্রিও কিচেন থেকে অনেকদিন পর আবার ব্রিও কিচেন থেকে আনা হলো। ওদের মানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, যে জন্যে পাওয়া যাচ্ছে, মানে আসছিল না আর কি। তো যে জন্যে আনা হচ্ছিল না, এর আগে যখন আনা হয়েছে কয়েকদিন। তো আজ আবার পাওয়া গেল। আর ব্রিও কিচেনের সম্বন্ধে তো নতুন কিছু করে কিছু বলার নেই, দারুণ লাগে এদের বিরিয়ানি। তো এই যে এগ বিরিয়ানি, এদের মানে ডিটেলস তো কি, মানে কটা ডিম থাকে কি বৃত্তান্ত সবই আমি তোমাদের বলেইছি। 2টো করে ডিম থাকে, আর একটা বিরিয়ানি আমাদের দুজনের পক্ষে সাফিসিয়েন্ট। তো চলো ঝটপট লাঞ্চটা করে নিই। আজকের কিন্তু একবারে অনেক 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 বার্থডে প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, মানে বিকেল পর্যন্ত। বিকেলে কেক কাটা হবে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ইভেন রাত পর্যন্ত শেয়ার করব কি কি করব না আজকের। তো এনিওয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগ। আর এই দেখো, তোমাদের বললাম না আজকের আমার আরো একটা আনন্দের দিন, কারণ আজকের আমি এসছি বোটক্স স্মুথনিং করাতে। তোমরা জানো বছর আমি একবার করে স্মুথনিং করাই চুলে, তো এবার করাবো বোটক্স স্মুথনিং। তবে হ্যাঁ, এই ব্লগে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে না, আমি আলাদা করে পার্লারের ব্লগ দেবো, তখন তোমরা এটা পেয়ে যাবে। আমি কোথায় গেছি বোটক্স স্মুথনিং করতে, কি করেছি, সবটাই পেয়ে যাবে। আর একটা নতুন অন্য ব্লগ তোমরা পাবেই, মানে স্ট্রেটনিং এর যেমন প্রত্যেক বছর আমি ব্লগ দিই সেরকম পাবে। এবার অনেকগুলো ট্রিটমেন্ট করা হয়েছে, মানে একরকম কথা বলে আমি গেছিলাম, এক্সট্রা আরো 2-3টে ট্রিটমেন্ট ওরা করে দিয়েছে। তো কারণ আমার চুল একটু ড্যামেজ হয়ে গেছিল, আর ওই ড্যামেজ ট্রিটমেন্টটা প্রতি বছর করে। আমি এবছর ওটা বলতে ভুলে গেছিলাম, তো ওটা ওরা করেছে। আরো কি কি সামথিং আছে কিছু ট্রিটমেন্ট, সেগুলো করে দিয়েছে। তো যাই হোক, সেসবই তোমরা ব্লগে দেখতে পেয়ে যাবে। মানে আলাদা আমি হেয়ার বোটক্স স্মুথনিং এর একটা ব্লগ দেবো, সেটা তোমরা দেখতে পাবে। আর এই যে চুলটার একটা পিছনে একটা ভিউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফাইনাল নয়, ফাইনাল লুকস হবে সানডেতে কাটিংটা মানে স্ট্রিমিং হবে নিচ থেকে, তখন ফাইনাল লুকস। আর এই দেখো আমার বার্থডে, না সরি জ্যাপের বার্থডে। এই যে বার্থডের কেকও চলে এসছে। আর আমার বড় ছেলে কিন্তু নামটা একটু চেঞ্জ করেছে, ওর জ্যাপের বদলে দিয়েছে দেখো জেট। আমার কিন্তু জেট নামটা পছন্দ না, আমি জ্যাপি বলি, আমার জ্যাপি ভালো লাগে। সো আমার জন্য একটু ওয়েট করছিল, ওদের কেক কাটা দেরি হয়ে গেল। আমি ওদিকে কফি বসাচ্ছি, এখানে আগে কেকটা কাটবো আমরা, তারপরে কফি করবো, ঠিক আছে? তো চলো কেকটা কেটে নিই। আর আজকে যে ব্লগ শুরু করেছি বার্থডে ব্লগ কিন্তু এখনই এন্ড নয়, একবারে রাত্রে ডিনার পর্যন্ত ব্লগ চলবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার গাড়ির ডিকিতে রাখা হলো না, কেন কি এত গরম তো রিস্ক নিয়ে লাভ নেই, গাড়ির ডিকিতে রাখা হয়নি। এখানে টুল পেতে কেকটা একটু দূরেই রাখা হলো। তো জ্যাপ তো দেখতেই পাচ্ছে, আর গাড়ির তো সামনে পিছনে চোখ, মানে বোধ দুভাবেই চোখ আছে। তো চলো আমরা কেকটা ঝটপট কেটে নিই। এই যে ঝপাঝপ ঘপাঘপ করে খোলা হচ্ছে, আর একটা অলরেডি একটা ধোসা অলরেডি ঢালা হচ্ছে। এইটা হচ্ছে চাটনি, নারিয়েল গাছ চাটনি, আর এই হচ্ছে সাম্বার। ও সরি, বহুত ঘুম পেয়ে গেছে। এই যে সাম্বার খোলা হচ্ছে, এই হচ্ছে সাম্বার ঢালা হচ্ছে। আর ওইগুলো লম্বা লম্বা দেখেই বুঝতে পারছো, ওগুলোর মধ্যে আছে ধোসা বিভিন্ন ফ্লেভারের। এইটা হচ্ছে মশলা ধোসার মশলাটা, ঠিক আছে? তো চলো গাইজ, না আজকের ব্লগ আমি শেষ করবো না, আজকের ব্লগ শেষ করবে তোমাদের দাদা ভাই। এই বলো, ব্লগ শেষ করো আজকে। আমি শেষ করি না, আমি শুরু করতে পারি। ঠিক আছে,
এখন শুরু করলে হবে না, এটা অলরেডি বিরাট বড় ব্লগ হয়ে গেছে, সকাল থেকে সেলিব্রেশন হচ্ছে সকাল থেকে। আচ্ছা আপাতত ব্লগটা শেষ করো। বলো না গুড নাইট বলে দাও না, গুড নাইট বলো, গুড নাইট বলো। ওই যে আরেকটা ধোসা খোলা হলো। দেখা যায় যে ধোসা এই দুটো খোলা হলে ওগুলো খোলা হবে, খেতে বসি। আমরা প্লেট আনতে হবে, ভেবেছিলাম অন্যভাবে দেবে ওরা, আগে খুব সুন্দরভাবে দিত, এখন সিস্টেমটা খুব খারাপ করে দিয়েছে, কিরম যেন খবরের কাগজের মধ্যে বিচ্ছিরি লাগছে। তো প্লেট আনবো এখন আমি। আর চলো 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 ব্লগটা শেষ করো না, চলো গুড নাইট বলো। গুড নাইট। খাওয়ার পরে আবার কালকে দেখা হবে, কাল দেখা হবে নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই।